হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের আমি বলবো কেন করছো এরকম? করে দাও। এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো আজকে হচ্ছে রোববার, আর দেখো বাবা মার জন্য তালের শাঁস কিনে এনেছে। আমাদের এখানে তালের শাঁস পাওয়া যায় না, আর আমার মার মানে খুব ইচ্ছে যে তালের শাঁস খাবো, তালের শাঁস খাবো। তো এখন রিসেন্টলি আমরা দেখছি শিলচরে তালের শাঁস পাওয়া যাচ্ছে বলে বাবা কিনে এনেছে। বাট তালের শাঁসগুলো শক্ত হয়ে গেছে, মানে আর একটু কচি কচি থাকতে, তোমরা তো হয়তো ফ্রেশ খেয়ে নাও, যেদিন তাল পাড়ে সেদিনই দিয়ে দেয়। আমাদের এখানে তো 3-4 দিন লেগে যায়, তাই না? তাই শক্ত হয়ে গেছে এগুলো, মানে মা তো খেতেই পারবে না, আমারই খেতে মানে জামে ব্যথা হয়ে গেছে এই অবস্থা আর কি। তো যাই হোক, এরপর বাবা এগুলো কেটে টেটে বার করলো, তখনও আমরা বুঝিনি যে ব্যাপারটা কী। এরপর বুঝেছি এটা তালের শ্বাস না, এটা তালের হবে, ইট হবে, কারণ ভীষণ শক্ত, ঠিক আছে? তো মাকে আমি বললাম যে এই দেখো দেখো, মার খুশি দেখো। তো মা অনেক ছোটোবেলায় বিয়ে হয়ে মানে শিলচর এসেছিলো। তো এত বছর ধরে উনি বলে যে আমার খুব ইচ্ছে করে খেতে, এরকম না যে কোন মিডিলে খাইনি, খেয়েছে, বাট থাকে না একটা ইচ্ছে করে মাঝে মাঝে খেতে, ওই রকম আর কি। তো যাই হোক, টেস্টটা তো অ্যাটলিস্ট পাবে, কচকচ করলে কি হলো। তো চলো এবার যাই আমরা, আমাদের আজকে কিন্তু ড্রামা আছে জানো তো। তবে তাও রান্নাবান্নাটা তাড়াতাড়ি করতেই হবে, তো চলো শেয়ার করে দিই। ভাত, এই যে শসা, এটা হচ্ছে গিয়ে চাল কুমড়োর পুর, এটা রাত্রে করবো বলে রেখেছি। এটা হচ্ছে আলু পটলের ঝোল, এটা হচ্ছে ডাল, এটা চাটনি, বাস শেষ, এখানেই রান্না। তো বেরিয়ে পড়েছি আমরা, তো যাচ্ছি এখন শুটিং করতে। আজকে ভাবছি দেখাবো তোমাদেরকে, আমরা শুটিংয়ে খুব মজা করে এগুলো শেয়ার করব। আর তার সাথে কতবার টেক নিতে হয়, কীরকম আমরা শুটিংটা করি তোমাদেরকে দেখাবো। আর জানো তো, এটা না শ্রুতি আর শুভ, মানে আমার বোনপো আর বোনঝির স্কুল, আর সাথে গুঞ্জন আর নীলেরও স্কুল, আমি আজকেই জানতে পারলাম। তো ভাবলাম একটু শেয়ার করে দিই। আমাদের বাড়ির খুব কাছে স্কুলটা পড়ে, এই যে সবিতাদির বাড়ি ঠিক অপোজিটে জানো তো। আর এখানে কল্লোল থাকে, এই যে গল্লিটা দিয়ে কল্লোল থাকে। আর এখানে দেখো বৌদি রেডি হচ্ছে, নিচে কিছু পড়াও না, পড়াবো জামা পড়াবো। হ্যাঁ এই তো বৌদি সাজছে, দেখি সুন্দর লাগছে দেখতে। এই যে স্যার এখনো রেডি হননি, আর এই যে ঘোষদা রেডি, শ্বশুর মশাই। আর এই যে আমাদের, এটা হচ্ছে আমাদের প্রপ আজকে, এটা দিয়ে পুরো নাটকটা হবে, খুব ইন্টারেস্টিং। কিন্তু এটার ভেতরে না, মিষ্টির বক্সের ভেতরে নকুলদান আছে জানো তো। তো আমরা একটা কিপ্টে জামাই যখন শ্বশুরবাড়িতে আসে তখন কি হয়, এরকম একটা শুটিং করছি। তো এখানে আমরা অলমোস্ট সবাই রেডি। যে ঘোষদা হচ্ছেন আমার শ্বশুর, আর স্বর্ণালিদি হচ্ছেন শাশুড়ি মা, আর উনি খুব সুন্দর একটা গান করবেন, এখন আমরা শুনবো কিন্তু, ঠিক আছে? ডান্স করে বলেছি, এত সুন্দর করে সেজেছো। বাহ বাহ, তালিয়া। এক লাইনও ডান্স করেনি তালিয়া। আচ্ছা ঠিক আছে, গুঞ্জন তো রেডি। জামাই ড্রেস না, টুপি লাগানোর দরকার নেই, সানগ্লাসও দরকার নেই। পানি হবে না, আচ্ছা ঠিক আছে, হবে। এখন ব্যাপারে হলো কি, ফ্যান তো বন্ধ করতে হবে। আমি বলেছিলাম স্যারকে আগের দিন যে আমরা ওই রুমে করি, ওই রুমে ফ্যান অফ করতে হয় না। ওই রুমে করতে হবে, কারণ ওই গো দুকানও গাও আমি বলতে বলতে এটা একবার হলো না, একবার হলো না, দুইবার হলো। ওই এক দুইবার করবে, এটা আপনাদের তো বলে দিয়েছে ফেন অফ দিয়ে এখানে বলে তোমার অসুবিধা হবে না। আচ্ছা আমি রেডি করব, ওনার হয়ে গেছে, এখন তুমি আসবে, তুমি দুইবার বলবে, আবার বলবো প্রথম তাহলে দাও गड्डियों को वहां से निकाल लेते थे और फिर वहां से ले जाते थे। राम मंदिर में जो दान आता है, जो चढ़ावा आता है, उस
কই গো শুনছো নি? কিতা ওদিকে আও, একটু পান হয়ে যাও। আজ রেডি করি আর পান আমি আনছি আনিয়া আমি জানি তো। এগুলো বউ আচ্ছা একটা কথা আছে, আচ্ছা ভুলে গেছো না কিতা? কিতা আচ্ছা স্টপ করে দিয়েছি। এখন থেকে না দুজনেই মুখটা পাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভুলে গেছো নাকি? এক সেকেন্ড, এখন বন্ধ করে দিই। এখন শেষ। বলবে স্টার্ট করো। স্টার্ট। ভুলে গেছো নি কিতা? কিতা আজকে না আজকে ষষ্ঠী না নি? ও তে কিতা হইলো তুই জামাইকে পুরিয়ে নিমন্ত্রণ করছি তো, তারা আইবো, ব্যাগটা দেও, বাজার থেকে আই গিয়া। এটা রান্না বান্না কে করতো? কে করতো? তুমি করবা? হ্যাঁ তুমি করবা? আর কে করতো? আমার আড্ডি করতে পানি করি দিতে তাই আমি ফোন করছি সকালে। ইয়ো সুন্দরী এটা রান্তা উন্তা নামি বুঝছে না? সুন্দরী আনতে হইবে। আর একটু আপনি আরো পাওয়ারফুল দিন। এটা বোঝা হচ্ছে না। হ্যাঁ। আচ্ছা বুঝছি বউ যে একজন সুন্দরী রাখছো নেই তো সেমিও ধরতে পারেন না, আতাও ধরতে পারেন না। আচ্ছা দেখে নিন এতটা কোনটা থেকে কি হবে আমি বুঝতে পারছি না। কই গো শুনছো নি? কিতা হইছে একটু পান লই আও না। বাপ রে বাপ আইয়া পান রেডি করি আইয়া তো অনেকগুলো টেক নেওয়ার পর এটা আমরা ফাইনাল টেক নিলাম। আর এই যে স্বর্ণালীতে তো মাঝে মাঝে মানে ভুলেই যায় ডায়লগস, ঠিক আছে? তো এরকম হয়, তো আমরা আগেই ডিসকাস করিনি, তাও মোটামুটি সবার মনে থাকে। এরকম না যে আমি ভুলি না বা ঘোষদা ভুলে না বা মৌ ভুলে না, স্যার ভুলে না, হয়, বাট স্বর্ণালী ডায়লগস ভুলে যায়, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি আমাদের কোনো ডায়লগস নেই, আমরা মানে আমাদেরকে শুধু মানে একটা কনসেপ্ট দেওয়া হয় আর কি, যে এরকম এরকম হবে, তার মধ্যে আপনি জাস্ট দুটো তিনটে ওয়ার্ডস উনি বলে দেন, স্যারই এগুলো সব লেখেন। তো মানে স্ক্রিপ্ট এরকম থাকে না, যার যার রোল থাকে, আর ওদেরকে বলে দেওয়া হয় যে আপনি এরকম বলবেন, ঠিক আছে, এই টাইপের করে বলবেন। বাকিটা আমরা ম্যানেজ করিনি, মানে আমরাও কিছুটা ডায়লগস মানে নিজের থেকে এগুলো করি। তো অনেকগুলো টেক নেওয়ার পরে গিয়ে আমরা এই যে একটা ফাইনাল টেক নিচ্ছি। আর এখানে আমার এন্ট্রিটা কিন্তু ভীষণ ফানি ছিল, আমার তো নিজেরই হাসি পাচ্ছিল। রেডি? হ্যাঁ রেডি। শুনো, পানটা খাইয়া মাথা ঠান্ডা করো, করিয়া শুনো ওটা, ব্যাগটা দেও, বাজার থেকে আই গিয়া। আমি ব্যাগ দিমু আমি রান্তা মুন্তাম পারতাম না বুঝছে না সোনালি? আপনার পিকআপ আগের লেভেল। শুনো, ঠান্ডা খাইয়া মাথা ঠান্ডা করো, ঠান্ডা করিয়া বাজারে ব্যাগটা দাও, বাজার থেকে আই গিয়া। কিতা মাথা ঠান্ডা করতাম মাথা ঠান্ডা করতাম কিতা বাজার করবা আর তোমার প্রিয় পুত্র বধূয়ের রান্নার আমি বইয়া খাই তুমি সব করিয়া দিবা। কি হয়েছে বাবা? আজকে তো তোমার দিদি আর জিজু আসছে তো। বাহ, কি মজা মা, কত কিছু রান্না হবে। তুমি রান্নাই গো তুমি রান্নাই আমি বইয়া খাইমু না, আমি তো রান্না করতে পারি না মা, তুমি রান্না করো, আমি তোমাকে সব সার্ভ করতে হেল্প করে দেবো। দেখলাই নি ঠিক কইছে। তুমি কিটা করতা? তুমি সব রেডি করে দিবা, তাই আমি আনিয়া দিব। যে মজা হবে, দিদি জামাই বাবু আসবে, কত কিছু আনবে, কি মজা। ব্যাগটা দেবো গো মা। দাঁড়ো দাঁড়ো, ব্যাগ নিয়ে আসি মা। দিলাই নি 12টা বাজে বাজারে যত রকমের মাছ আছে, তারপরে মাংস, মাটন, চিকেন সব নিয়ে আসবেন ঠিক বাবা। আছে মা। ইলিশ মাছ আর মুনি কি রে? হ্যাঁ, ইলিশ, চিংড়ি, ঠিক আছে। সব সব। ঠিক মা, আছে, তুমি মাছ ভালো ঠিক। করে রান্না করো, হ্যাঁ, আর আমি খাবো। ঠিক আছে। দেখো তো আমরা একটা এরকম টেক নিয়ে তারপরে দেখে নিই যে এটা মানে ঠিক হয়েছে কিনা। আর এরপর যদি দেখি না ঠিক হয়েছে তো আমরা ফাইনাল করে দিই, নাহলে আমরা রিটেক নিই আবার। তো এরকম চেক করে নিই আমরা বারবার। আর দেখো এখানে গুঞ্জনের সাথে মার কিন্তু খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। টুপিটা কেন খুললা? টুপিটা কেন খুললা? এটা তোমার টুপিটা?
ওই গো এখন আইছি ওই হ্যাঁ বিয়ার বিয়ার সমাজ ও আইসা বড় রে বাপ জামাই কোনো অসুবিধা হইছে না তো একটু পড়ে যাবো। আর কই নাচলে আইছে না নি ওই গো জামাই আর মেয়ে আই গেছে চলো 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 বাবা নাতি গো এই সঞ্চলনে পড়ে তুলে এলে বেশি যন্ত্রণা দিব। আরে বাবা জামাই আপ ওয়া ওয়া গো এই দেরা মতে চোখাই দিতা নাকি কই আর এই তো জামা ওই হইটা তো এর মধ্যে না না এটা আইছে তো দুজন লোক আইছে আচ্ছা ঠিক আছে সুন্দর এটা দেখা নেই এটা পাওয়া যায় এটা কোনো অসুবিধা হইছে না তো মা না না বুঝি কই আসুন আসুন বুঝি আসুন বড় আসুন তো ব্যস্ত হইও আসুন তো ওই গো বৌমা তোমার তুমি তো ফ্ল্যাট করে রাখি বুঝছো তুমি তুমি না হতে রাখি তুমি এক কাজ করো এই জায়গাটা কোনি বৌদি বলি ডাকে তুমি যাবে না বিক্রি তুমি কিন্তু বিক্রি যাবে না বৌদি বলি ডাকে বিক্রি ও বৌদি বৌদি আবার 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 ক্যামেরা কিন্তু টিপা ছিল আর টিপা টিপে কিছু নেই ও বৌদি বৌদি কই গো কই তো বলবি বা বুঝলি? জামাই এসছে বা জামাই বাবু আপনি এসছেন কি নিয়ে এসছেন দেখি মিষ্টি, মিষ্টি। হ্যাঁ এই মিষ্টি এটা কি ফল দিয়েছি ফল এটা ফল পুজো বাড়িতে এসছেন নাকি একটা একটা ফল না না ফল ফল খাইতে লাগে ফল আনতে লাগে ফল। মাছ ফল মাছের মধ্যে ফল বলি এটা খাইতে পারতে না এটা ও ওষুধ করে ওষুধ করে ও দাদা আপনার জন্য যে মাছটা এনেছে এগুলো তো আপনি খাবেন না আমি আমি খাই না। মিষ্টি মিষ্টি তোমার লেগে বুদ্ধি তোমার লেগে এটা মিষ্টি মা মা দেখেন আপনার জামাই মিষ্টি আরে মিষ্টি এ সর্বনাশ হে ভগবান আজ কার পিতা হইতে এটা তো মানে 12-14 বছর থেকে গলাও চলে আর আপনার এই পাঞ্জাবিটা এরকম কেন নীল সবুজ নতুন পাঞ্জাবি পরে আসতে পারেননি আমার ভালো লাগে তোমার ডায়লগ বলো এটা দুটো সব দিয়া বুঝছো না কার নিয়ে এসেছে আপনি তো এই তো 10 বছর রাতে যেদিন থেকে তারা দেখা ওদিন থেকে ওটা দাঁড়াও দাঁড়াও তো ইয়ো এখানে টিপা মারছেন না স্বর্ণালী দিয়ে ফোন ইয়ো আমি ক্যামেরা বলেছি না, না, ক্যামেরা- কিছু করতে লাগবে না বলছি। হ্যাঁ হ্যাঁ আমি বলেছি কিছু করতে কিন্তু লাগবে না। ইয়ে ছিল না বাপরে বাপ এটা তো তোমার এক যুগ থেকে চলে রে গো তুমি কিতা হইতা আরে এই কি আমি এই কি দেখতে dress দেখতে পরেছেন হলুদের মধ্যে নীল নীল আরে হায় নতুন পাঞ্জাবি পরে আসতে পারেননি শুনো গো মা এটা আমার খুব ভালো লাগে পিতা 12 বছর থেকে একই ড্রেসে ও ষষ্ঠী চলে গো আরে ব্যাগে কি গিফট আমাদের জন্য গিফট এনেছেন না এটা কাপড় হ্যাঁ কাপড় চুপড় তা জানো না এটা এক মাস রইবার লাগিয়া তা আমার মাথার যন্ত্রণা আপনি মনে জানেন যে আমি একবার থাকবো কই না রে বা এটা তো আমার দেখে অভ্যস্ত তাই এটা জানবো কিলা বেজারে তুই আচ্ছা মা একটু মিষ্টি প্যাকেটটা দিন একটু বদির একটু মিষ্টি মুখ করে দিন না না হবে হবে মিষ্টি ধন্যবাদ না 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 যাবে না আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে প্রচলন করেছি শুক্তো থাকে পূজা টুজা লাগে তো এটার মধ্যে মিষ্টি থাকে এটা ওই রে বা দাঁড়াও ওই রে বা তোমার নকল দ্বারা নিয়ে এসছো আমাদের তো মিষ্টি আমরা তো খাওয়াই মিষ্টি এনেছি। মিষ্টি আর তুমি বলবে তুমি তোমার মিষ্টি খাইতে লাগো সেটাই লাগে। খাইতেই লাগো হ্যাঁ তো আমি তো না পারবো পারতে না পারতে যে ঠান্ডা হইব তো এটা নিয়ে আসবো তারপরে ক্যামেরাটা তুমি কে করবো ওই এই কর্নার থেকে ক্যামেরা থাকবো তখন তোমার ঠিক বৌদি আছে করবে না না তারপরে যেমন তাই করবো যে আমি যখন তখন বসে ওই কর্নার থেকে বসে। ঠিক আছে কাট কাট করে করতে পারবো কাট কাট করে আর আমি তখন ডিমোটিয়া দৌড় হ্যাঁ দৌড় আর তুমি ওটা কবে চা তাহলে এই লইয়া নিয়া দিব কে আমার মা মানে কইছ না নি আল্লাহ করতে মানে আমার কে নিয়া দিব কালকে তোর বাপে নিয়া বসাইবো তোর আরে ঝামেলা করবে কালকে নিয়া বসাইবো চিন্তা করিস না না এটা আর ভালো লাগছে না যখন ও মাই গড বেশা ভাই দিছে আজকে দেখাইনি কত সব পালাইয়া
করিয়া কখন ইটা খাইব কে খাইব ইটা দেবা এখন দিয়ে অতটা খাওয়া যায় দাঁড়াও, না দাঁড়াও। তোমরা খাবে না, না এটা বন্ধ হয়ে যাবে খেতে খেতে সন্ধ্যা হয়ে যাবে নাকি দুপুরের খাবার আবার ফার্স্ট থেকে এটা শেষ হয়ে যাবে দুনিয়া দুনিয়া একটু যাও বাবা এই নাটকগুলো কিন্তু সিলেটিতে হচ্ছে। আমি জানি না তোমরা বুঝতে পারছো নাকি, কিন্তু খুব ইন্টারেস্টিং আর খুব মানে মানে হাসির আর কি নাটকগুলো, কমেডি ফানি যেগুলো হয় আর কি, ওই রকম আর কি নাটকগুলো হয়। তো আমরা এরকমই ড্রামা করি প্রত্যেক সানডেতে, ভীষণ ভালো লাগে। তোমাদের সাথে তো আমি শেয়ার করছি, কিছুদিন ধরে আমি করছি, তো আজকে কিছুটা পার্ট শেয়ার করলাম। তোমরা জানিও আমার অ্যাক্টিং তোমাদের কেমন লাগে, যদিও রিয়েল লাইফেও আমি অলমোস্ট এরকমই, আর এক তো ঝগড়াটি আর না হলে খুব মানে হাসমুখ টাইপের আর কি। আর আমাকে মোস্ট অফ দ্য টাইম আমার মানে ক্যারেক্টার ওয়াইজই দেওয়া হয়, বা আমি যেরকম কথা বলি ওইরকমই দেওয়া হয়। আমি সিলেটি মানে খুব ফ্লুয়েন্ট বলতে পারি না, তো আমি বলতে পারি সিলেটি বুঝিও, বাট ওদের অ্যাকসেন্টটা আলাদা, তো আমি মানে ভালো করে প্রনাউন্স করতে পারি না, ভালো করে আমার ওই অ্যাকসেন্টটা আসে না বলে আমাকে আমার মতোই মানে ডায়লগস দেওয়া হয়। লাস্ট টাইম আমি সিলেটি একটা করেছি, মোটামুটি একটু ভুল টুল হয়েছে, বাট ঠিক আছে, চলে গেছে কোনো রকম। তো আজকেরটা আমি আমার মতো হয়েছে, তো আমি ভালো করেই করার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, তোমরা কি সিলেটি বোঝো নাকি কারা বোঝো আমাকে কমেন্টসে জানিও, ঠিক আছে? বেশি হচ্ছে এটা এখন মিষ্টি খাওয়ার মতো পাঁচ নেই এখানে পুরো পাঁচ নেই সোনালি দিতে কি দরকার নেই আচ্ছা যেটা খাইবার খাইছো এখন তো রাইত খাইবা মিষ্টি কে খাইতো মিষ্টি আচ্ছা। ভালো মিষ্টি যে ভালো তো মিষ্টি আনিয়া দে বউ মিষ্টি আনিয়া দাও না খাইবো বলে মিষ্টি আচ্ছা শুনো যেটা খালাইবার তো বড়, আচ্ছা শুনো যেটা ক্ষতি করবার তো করি রইছো হ্যাঁ, আর ষষ্ঠীর আমার যা মানে পরিশ্রম করাইছো এখন তো মিষ্টি খাইতে লাগবে, এখন মিষ্টি খাইতে লাগবে। আমি মিষ্টিটা যে আনছো আর তোমার শ্বশুরে যে মিষ্টি আনছো এটা কি তা দিতে লাগবো না নি না না বলো ওই মিষ্টি এনেছে মিষ্টি ওই তো খাইছে মিষ্টি আনেনি তো নকুল দানা আনতে দেন আমি এটা করতাম খাটি তো এটা বেশি কথা হচ্ছে আচ্ছা ঠিক আছে অল্পতে না না যেটা খাইবার তো খাইছো ওহন মিষ্টি হলে খাওয়া মিষ্টি লাগবে। খাও ওহন মিষ্টি দেন আমি মিষ্টি মুক্ত করাইতে বউ লাগবো টাকা করে দিবে হ্যাঁ, ও মিষ্টি ভালো simple মিষ্টি কথা। খাওয়া আচ্ছা। স্টার্ট শুনো না বা যেটা ক্ষতি করবার তো করলাই এখন আর তা চিন্তা করিয়া লাভ নাই, এখন মিষ্টি খাও, অত খরচ করাইছো তোমার ও হইছে না এটা না যেটা করতে করো না যেটা ওইবার তো হইছে যেটা খাইবার তো খাইছো ওহন মিষ্টি মুখ করো মিষ্টি ভালো হয়েছে মিষ্টি খাইতে লাগবে মিষ্টি খাইয়া যাও বউ আনিয়া দাও। মিষ্টি দিন খাই যাও আচ্ছা রে বা শুনো যেটা ক্ষতি করবার তো করছো, এখন মিষ্টি মুখ করিয়া নিতে লাগবে, তোমার শ্বশুরে মিষ্টি আনাইছো তো তোমরা দেখতেই পারছো বারবার স্বর্ণালীদি ডায়লগস ভুলে যাচ্ছে, বৌদি বারবার সর্বনাশ বলো না বলার পরে উনি বলছেন। তবে মানে স্বর্ণালীদি ভীষণ কিউট আর মানে ফানি টাইপের মানুষ, আর আমার বেশি ভালো লাগে ওনার মানে উনি সরল সোজা, মানে এত পেচুক না, আমার এটাই ওনার মানে মধ্যে ভীষণ ভালো লাগে। আর উনি খুব মানে মজা টজা করতে ভালোবাসে, যেখানে মজা এখানেই উনি, ঠিক আছে? তো এরকমই চলে আমাদের, ভুল টুল হয়েও আমরা ঠিকঠাক করে নিই, আর বেশ ভালোই ভিউজ আসছে, মোটামুটি আমি বলবো ভালোই ভিউজ এসছে। তো চলো দেখি নেক্সট কি হচ্ছে। চুপচাপ খাও, চুপচাপ জামাই ষষ্ঠী মা ওই দেখুন উন্দুনটা কিন্তু দেখা যায় উন্দুন দেখুন চুপচাপ চুপচাপ আপনার ঠিক হয়েছে না তুই খাইবেন না আমি বাগতাম তো আমার আপনার উপরে কেন বাগবনি এটা তুমি করে নাও হ্যাঁ, করবো। তুমি কি বলবে যে উনি চলে গেলেন দৌড়ি যে ইসে আরে একটা তো মুখে দিব তাই কোন দিক থেকে আইবো? এখন না মুখ দিও তে না না ইয়ে হয়েছে তাই কোন দিক থেকে আইবো? না আমি কই এই জায়গাটা আবার নাও তুমি মিষ্টিটা দিয়ে ওখানে দাঁড়াবে তো ক্যামেরাতে আসছো তুমি এই জামাই বাবু নকুল দানা নিয়ে এসেছেন তো আমাদের এই মিষ্টিগুলো দেখুন এগুলো এই সে মিষ্টি না খেতে হবে তোমাকে সব বাবা এনেছেন ভালো ভালো মিষ্টি তোমার জন্য আর খাওয়াও তোমাকে তুমি। লাঠি কে এনে দেবে হ্যাঁ? লাঠি লাঠি তো না, মেয়ে তাই না বলি আচ্ছা আচ্ছা তুমি লাঠি আমি যখন খাইতাম না তখন দাঁড়া আছে না এটা তুমি মাইতাম না লাঠি বেন্দা করে কই আইনা একটা ও ফটোটা টান দাও সোনালি দি আচ্ছা ঠিক আছে তুমি পর্দা টাঙ্গিয়ে আমাকে আর দেখো আর পর্দা উঠাতে হবে না। মানে তুমি বুঝিয়ে দিচ্ছ যে আমি পর্দার পিছে আচ্ছা বই দিছো তো না নি ওহন ওহন কিতা করতে চালু ও বউ বউ গো আসি আসি আসো মিষ্টি লইয়াও জামাই বাবু দেখেন আপনি তো নকুলদানা নিয়েছিলেন দেখেন মিষ্টি কাকে বলে খান খান মিষ্টি খান আজকে আর পারছি না
ও বিজান পারছি না 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 খান খান এই নে লাড্ডু খান এই নে দাও দাও ভালো নাকি খান আন্না আন্না আর দাঁড়া গিলতে লাগবো সব ষষ্ঠী তোরা আইছে তোরা অনেক আইছে বাকি ষষ্ঠী হাজার আর আপনার ক্যামেরা লাগলো না তুমিও পারো কিছু যদি বহুত যদি আমি করতে ও কথা থাকে না আর আর মনে হয় না জামাই ষষ্ঠী খাওয়া তাইব তার মন মতো ফ্যাট বডি খাওয়াই দিছে তাকে আজকে খাই 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 উনার দরকার নেই তাহলে ক্যামেরা অনেক বেশি ঘোরাতে না সাউন্ড দিব তাহলে সাউন্ড দিতে পারবে সাউন্ড আপনি কথা ও তার জামাই ষষ্ঠী খাওয়ার শখ নিচ্ছে আর মনে হয় না জামাই ষষ্ঠী খাওয়া তাইব তারে খাওয়াইছে আজকে তার যার জীবনের মতো জামাই ষষ্ঠী ওই জামাই ষষ্ঠী করতেই তুমি আইবা আমি বলবো আর আপনারা তুমিও পারো কিছু করতাই হ্যাঁ বারবার ফোন করতে স্যার করতে পারছি ওই তো ওইটাই বুঝছো আর আর বুঝছো তুমি একবার তুমি যেটা তারাই দিলাই আমরা এখন নিয়া দিব ওকে সমস্যায় দেবো নাটক এখানে শেষ 5 আসতে হবে এ তো স্লোলি না রেডি জামাই ষষ্ঠী আর নি খাইতো আর খাইতো নি জামাই ষষ্ঠী একবারে তার জিন্দগির মতো জামাই ষষ্ঠী খাওয়াই লাগছে তুমিও পারবে বলছো না টুকরো টুকরো যা করা কি তা করতাম দেখো মা তুমি খেদাই দিলাই তুই কিটা করলে এখন আমার বাড়ি পৌঁছাই তোকে হ্যাঁ ভগবান লো ইসে কপালা না পুরা শেষ করে দাও ইসে নিচ্ছাস তো আজকের ড্রামাটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয়েছে আর খুব ফানি হয়েছে। তোমরা চাইলে স্যারের মানে ফেসবুক আইডিতে গিয়ে দেখতে পারো। তো স্যারের ফেসবুক আইডির নাম হচ্ছে গিয়ে গোপাল দাস। তো তোমরা সার্চ করে দেখতে পারো, খুব মানে কমেডি ভিডিওস উনি পোস্ট করেন এরকম। আর আজকের ব্লগটা ভাবছি এতটাই রেখে দিই। তো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। তো দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে। আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো।